বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে এখন পর্যন্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কারণেই তারা আজকে অনলাইনের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতাকে সাথে করে নিয়ে তাদের যে কোনো অপতৎপরতাকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি যে তাদেরকে গ্রেপ্তার না করার কারণে, তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না করার কারণে, তাদের পাচার করা অর্থ এবং তাদের অবৈধভাবে উপার্জন করা অর্থ এখন পর্যন্ত সরকার উদ্ধার না করতে পারার কারণে তাদের সে অবৈধ অস্ত্রের মাধ্যমে আমাদের ছাত্রদের উপরে, জনতার উপরে এখনো কোথাও কোথাও তারা হামলা পরিচালনা করছে। আমরা সরকারের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ অস্ত্র, সন্ত্রাসী এবং পাচার করা অর্থ উদ্ধার করেই এই বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আরও দাবি জানাতে চাই, আজকের যে পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতার সাথে সেদিন ভূমিকা পালন করেছিল বলে আওয়ামী লীগ সকলের মধ্য থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে সেদিন নিষিদ্ধ করেছিল। নিষিদ্ধ করার মধ্য দিয়ে দেশের মানুষের কাছে এটি পরিষ্কার করা হয়েছে, সেদিন আন্দোলন সংগ্রামের অগ্রপথিক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির জনতার হৃদয়ে স্থান করে নেতৃত্বের কাতারে ছিল বলেই আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে নিষিদ্ধের তালিকায় নিয়ে তারাই গোটা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়ে গিয়েছে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমাদের প্রধান অতিথি যে বক্তব্য রেখেছেন, আমাদের সম্মানিত সভাপতি যে নির্দেশনা দিবেন, আমরা আমাদের প্রিয় অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধকে, স্বাধীনতাকে আমরা এমনভাবে কাজে লাগাবো, ভবিষ্যতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন নয়, বরং আর কোনো স্বৈরাচার যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেরকম একটা রাষ্ট্র, সেরকম একটা রাজধানী, সেরকম একটা ঢাকা মহানগরী আমরা প্রস্তুত করবো ইনশাআল্লাহ। জনগণের প্রত্যাশার আলোকে আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে একটি নির্বাচন দিতে হবে। তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর প্রিয় প্রতীক, এদেশের মানুষের উই ওয়ান্ট জাস্টিসের প্রতীক, দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সেই আন্দোলন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি মুক্ত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে অর্জন, যে সুখ মানুষের মধ্যে এসেছে, সেটাকে আমরা অর্থবহ করব ইনশাআল্লাহ।